এসে গেছে পাকা আমের সিজন, তাই আম দিয়ে বানাবো আজকে একটা খাস রেসিপি। চলুন বানানো যাক। আজকাল আমাদের অধিকাংশের বাড়িতেই সকালবেলা তাড়াহুড়োর ব্রেকফাস্ট মানেই কিন্তু ব্রেড বাটার বা ব্রেড জ্যাম। তো আজকে সেরকমই একটি রেসিপি বানাবো, যেটা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে। সেটা হচ্ছে ম্যাঙ্গো জ্যাম। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমরা বাজার থেকে যে জ্যামটা কিনে আনি, একটুও ভেবে দেখি না যে এটার মধ্যে কি মেশানো আছে। বলা তো হয় গালভর্তি নাম, মিক্সড ফ্রুট জ্যাম, পাইনাপেল জ্যাম, অনেক কিছুই নামে পাওয়া যায়, কিন্তু তাতে কতটা ফ্রুটস থাকে সেটা ভাববার বিষয়। কিন্তু ওই রকমই জ্যাম বাড়িতেও আপনি কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন সেরকমই এই রেসিপি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে স্লাইস করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে চিনিটা যে যেরকম খাবেন সেরকম অনুযায়ী নেবেন। এখানে আমি কিন্তু রিফাইন্ড সাদা সুগারটা নিয়ে নিই, এটা ব্রাউন সুগার, তাই এরকম লাল লাগছে। আর নিয়ে নেব একটা পাতিলেবু। তো চলুন এই দিয়ে হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো জ্যাম। প্রথমেই নিয়ে নেব আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমের সমস্ত যে স্লাইসগুলো করে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে এটাকে একটা ফাইন পিউরি বানিয়ে নেব। এই যে দেখুন এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এই যে নিয়ে সরাসরি যে প্যানে আমি বানাবো সেই প্যানেই ঢেলে নেব, কেননা বেশি বাসনপত্র এঁটো করার দরকার নেই। মাছতে আমাদেরই হবে, সুতরাং যতটা কম এঁটো করা যায় ততই ভালো। দিয়ে এবারে আস্তে আস্তে এইগুলো সবগুলোকে আমি ফাইন পিউরে বানিয়ে নেব। আচ্ছা, আমগুলো যখন দেবো পিউরে করতে, তার সঙ্গে কিন্তু চিনিটাও ঢেলে দেবো সবটা দিয়ে। এই যে দেখুন আম আর চিনি একসঙ্গে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এই যে সব আমগুলোই পিউরে বানানো হয়ে গেছে, এটাকে ভালো করে একবার মিক্স করে নেব। নিয়ে এবার এটাকে গ্যাসে চাপিয়ে দেব ফোটানোর জন্যে। আঁচটাকে কিন্তু এখানে আমি মিডিয়ামেই রাখবো, বেশি জোরে দেবেন না, জোরে দিলে কিন্তু তলায় পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম আঁচেই কিন্তু এটা তৈরি হবে। মিনিট 5-7 ফোটানোর পরেই কিন্তু এইভাবে আমগুলো কিন্তু ফুটতে থাকবে। আর যখনই এইভাবে ফুটতে থাকবে তখন কিন্তু একটু সাবধান হয়ে যাবেন, তখন কিন্তু নাড়াতে থাকবেন। যদি নাড়ান তখন কিন্তু এই ফোটানো বা ছিটকে পড়াটা বন্ধ হয়ে যাবে। এভাবে যখন ফুটতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দেবো লেবু। এবারে লেবুর রসটা, দানা যেন না থাকে, দানা ছাড়িয়ে নিয়ে লেবুর রসটা দিয়ে দেবেন এর মধ্যে। একটা গোটা লেবুর রস আমি দিয়েছি এখানে, আপনাদের যেরকম আম সেই অনুযায়ী দেবেন। আচ্ছা, আম এখানে আমার ছিল খোসা আর আঁটি ছাড়ানোর পরে 500 গ্রাম ওজনের। তো আপনারা দেখে নেবেন 500 গ্রাম ওজনের আমের সঙ্গে আমি দিয়েছি একটা পাতিলেবু। তো আপনারা দেখে নেবেন সেই অনুযায়ী পাতিলেবুর রসটা দেবেন। আচ্ছা, খুব বেশি যদি ছিটকে নিজের দিকে আসতে থাকে তখন কিন্তু এই যে ঢালের প্রয়োজন আপনার। এরকম একটা ঢাকনা নিয়ে এরকম সামনের দিকে ধরবেন, ধরে নাড়াতে থাকবেন, তাহলে আপনার দিকে আর ছিটকে আসবে না। এই যে দেখুন আগের থেকে কতটা ঘন হয়ে এসছে। জ্যামটা কিন্তু প্রায় আমার রেডি হয়েই এসছে। এবারে এখানে আমি দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, যদি না চান নাও দিতে পারেন, তবে একটু দিলে ভালো লাগবে খেতে। আচ্ছা, জ্যামটা রেডি হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে একটা বাটিতে এইভাবে কিছু ড্রপস জ্যামের নিয়ে নেব, নিয়ে এরকমভাবে গড়িয়ে দেখব। যদি খুব তাড়াতাড়ি গড়িয়ে পড়ে যায় তাহলে জ্যামটা হতে বাকি আছে, আর যদি ধীরে ধীরে আস্তে আস্তে পড়ে তাহলে তার মানে বুঝবেন যে জ্যামটা একদম রেডি। আমাদের জ্যামটা একদম রেডি হয়ে গেছে। এবারে এটাকে একদম ঠান্ডা করে একটা কাঁচের কন্টেনারে করে ফ্রিজের মধ্যে রেখে দেব। এটা কিন্তু ফ্রিজে রাখার কথাই আমি বলবো, কেননা এর মধ্যে কোনো হার্মফুল প্রিজারভেটিভ দেওয়া নেই। বাজার থেকে যে জ্যামগুলো কিনে আনা হয় তাতে প্রিজারভেটিভ দেওয়া থাকে, তাই ফ্রিজের বাইরে বহুদিন পর্যন্ত ঠিক থাকে। এটাতে যেহেতু আমি কোনো প্রিজারভেটিভ ইউজ করছি না, তাই ফ্রিজের বাইরে রাখলে কতদিন ঠিক থাকবে সেটা বলা যাচ্ছে না। তাই আমি সাজেস্ট করবো যে ফ্রিজের মধ্যেই রাখতে। আর যখনই ব্যবহার করবেন তখনই একটা শুকনো চামচ দিয়ে ব্যবহার করবেন, কোনোভাবেই যেন জল লেগে না থাকে, তাহলে কিন্তু জ্যামটা নষ্ট হয়ে যাবে। জ্যামটা খেতে কিন্তু অসাধারণ লাগে স্বাদ। আর তার থেকে বড় কথা হলো যে এটা আপনার নিজের হাতে বানানো, আপনি জানেন যে আপনি কী দিয়ে বানিয়েছেন। কোনো হার্মফুল প্রিজারভেটিভ দেওয়া নেই এতে, কোনো কেমিক্যাল দেওয়া নেই এতে, সুতরাং শরীরের পক্ষেও খুব ভালো। যেটা খাচ্ছেন সেটা ন্যাচারাল জিনিস খাচ্ছেন। তাই বাড়িতে একবার ট্রাই করে আমাকে অবশ্যই জানান যে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন রেসিপিটি। আর যদি কেউ নতুন বন্ধু থেকে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।